হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নতুন রান্না নিয়ে, আর সেটি হলো ধনিয়া বিনস। ধনে পাতা দিয়ে বিনস রান্না করে দেখাবো আজ। তো দেখুন কিভাবে রান্না করছি। প্রথমেই এখানে কিছু বিনস কেটে নিয়েছি। দেখুন বিনসগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, খুব ছোটও না খুব বড়ও না, এইভাবে কেটে নিয়েছি। একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, বিনসগুলোও দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেব এটা। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটতে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে বিনস আর জল ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এরকম একটা স্টিলের ঝুড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে জলটা ছেঁকে নেব। এবার বানিয়ে নেব মশলা। দেখুন এখানে টমেটো নিয়ে নিয়েছি। আমি এখানে দুটো টমেটো নিয়েছি, একটা মিডিয়াম সাইজ একটা ছোট সাইজ, দুটো টমেটো নিয়েছি। আর নিয়েছি 10-12টা মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা। নিয়েছি ধনে পাতা। সবগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার এই সবগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে এখন দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দেখুন লঙ্কা, হলুদ আর তেল ভালোভাবে গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ওই ভাপিয়ে রাখা বিনসগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন আমি এখানে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এখন এখানে আবার 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবার একটু দেখুন এখন অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর একটু ব্রাউন কালারও হয়ে এসেছে। তো এই সময় আমি ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো পেস্টটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও একটু ভালোভাবে মশলার সঙ্গে বিনসগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো মশলা ইউজ করব না, ওই যে পেস্ট বানিয়েছি ওই মশলা। এখন এখানে একটু চিনি দিয়ে দিলাম। দেখুন 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন নুনও, এখানে অল্প একটু নুন দিলাম। দেখুন যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে নেড়ে যেতে হবে, আর গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে। দেখুন এটা অনেকটাই বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, কিন্তু আমি এখনও এটাকে একটু নেড়ে যাচ্ছি। আর এটা বেশ নরমও হয়ে এসেছে বিনসগুলো। দেখুন রেডি হয়ে গেছে ধনিয়া বিনস। তো আপনারা এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন। রুটির সঙ্গেও এটা খুব ভালো লাগে। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।